এসে চলে গেলাম। হ্যাঁ, আমি জামাটা নিয়ে চলে গেলাম। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। এখন বাজে প্রায় সকাল 8:30 মতো। আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, কারণ শরীরটা কালকে থেকে ভালো লাগছিল না। তো রাত্রেবেলা ঘুম হয়নি সেরকম, মাঝরাত্রেবেলা ঘুমিয়েছি। যেহেতু ঘুম আসছিল না, তাই একটু উঠতে দেরি হয়ে গেছে আজকে। তাই একবারে ভাবলাম যখন উঠেই পড়েছি, তাহলে আজকে বিছানাটা গুছিয়ে তারপরে ওই ঘরে যাই। তো সকালবেলায় উঠেই দাঁত ব্রাশ করে চলে এসেছি আগে বিছানাটা গুছাতে। এখনও পর্যন্ত কিছু খাইনি। তো সকালের ব্রেকফাস্টটা করে নেব। সকালে মোটামুটি আমি যা খাই সেটা আপনাদের দেখাবো। তার আগে আপনারা দেখুন যে বাইরে আজকে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। কাল রাতের থেকেই, মাঝরাতের থেকেই শুরু হয়েছে বৃষ্টিটা হওয়া। তো ভোরবেলা তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আজকে অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে। আজকে মনে হয় সারাদিন এইভাবেই বৃষ্টি হবে। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। একটু লেট হয়ে গেল একটা দিন, যেহেতু ডেলি ব্লগ ভিডিও রোজ দেওয়ার চেষ্টা করব ভাবছি, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। তো একটু দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন আমাদের এই বারান্দাটা এতটাই পরিমাণে অন্ধকার হয়ে থাকে। আসলে এই দিকটা একটুখানি আলোটা কম পড়ে, তো তার জন্য একটু অন্ধকারই হয়ে থাকে। কিচ্ছু দেখা যায় না, দিনের বেলাতেই কিছু দেখা যায় না। যতক্ষণ আমরা জানলা দরজা কিছু না খুলবো, কিছুই দেখা যায় না। ছাদের দরজাটা খুলতে হয় তারপরে। আর দেখুন কীভাবে কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে আজকে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর সেই বললামই তো আপনাদের যে কাল রাতের থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। তবে একটু বৃষ্টিটাও দরকার ছিল, কারণ বিগত 2-3 দিন ধরে এত পরিমাণে গরম দিয়েছিল যে কি বলবো। এক সপ্তাহ মোটামুটি পুরোটাই গরমে কেটেছিল। আর এইদিকে দেখুন এইটা আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন আমার জানলাটার কি পরিস্থিতি। আমার জানলাতে কোনো সময় এইরকমভাবে বৃষ্টি হলে কোনো সময় জানলাতে না ছাট আসে না। তার মাঝরাত্রিবেলা এত পরিমাণেই বৃষ্টি হয়েছে যে পুরো জানলা দিয়ে ছাট ফাট এসে কী অবস্থা। আর এদিকে দেখুন মা এদিকে বসে পড়েছে মেশিন করতে। আপনাদের এই কথাটা আপনাদের বলা হয়নি যে আমার শাশুড়ি মা সেলাই মেশিনও করতে পারে। আমার শাশুড়ি মা সব কিছুতে এক্সপার্ট, এমন কোনো জিনিস নেই যে আমার শাশুড়ি মা পারেন না। সব পারে, সব এ টু জেড, এ থেকে যে জেড পর্যন্ত যে যা যা আছে সমস্তটা আমার শাশুড়ি মা একা হাতে করে। আর এই যে এটা সেলাই করছে, এটা হচ্ছে পর্দা সেলাই করছে। আমাদের নতুন ঘরটা তো আপনারা দেখেছেনই। মা বাবুর ঘরের তো বড় বড় জানলা আছে, কিন্তু শুধু জানলাটুকুই হয়েছে। দরজা আপনারা তো দেখেছেন, দরজা হয়নি আর জানলাটা ঠিক মতো হয়নি, গ্রিলটাই শুধু লাগানো হয়েছে। আর আমরা যেহেতু কটা দিন বাইরে বারান্দায় শুয়েছিলাম, তো বারান্দায় শুলে কি হয় জানেন তো, ওই যে জানলাটা দিয়ে যে আলোটা, ওটা না ভোরবেলাতে একেবারে চোখের ওপর পড়ে। তো মাকে সে কথা আমরা বলেছিলাম। তো মা বলার পরে বলল যে ঠিক আছে, তাহলে আমি ওখানে একটা বানিয়ে দেবো, পর্দা করে দেবো। তো সেই পর্দাটাই মা এখন করছে। আর যেহেতু বৃষ্টি পড়ছে, ওই ঘরে যদি আমরা চৌকিটা নিয়ে যাই, তাহলে ওই ঘরে তো একটা জানলা ফালনার ব্যবস্থা একটু দরকার। তার জন্যই ওই ঘরে পর্দাটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আর আমার শাশুড়ির মতো সর্বগুণে সম্পূর্ণা, সবটাই পারেন নিজের হাতে করতে। আমার শ্বশুরমশাই বলেছিলেন যে না, পর্দা কিনে নিয়ে আসবো। মা বললেন এখন কিনতে হবে না, থাক, আমি বরঞ্চ এই পর্দাটা আপাতত বাড়ির ব্যবহার করার জন্য এমনি করছি। যদি কোনো অনুষ্ঠান পড়ে তখন একটা পর্দা আমাদের কিনে নেওয়া হবে। আর বাইরের আকাশটা দেখেছেন, একটু আগেই এত জোরে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এখনই আবার বৃষ্টিটা থেমে গেল। আর এখন এত সুন্দর আকাশটা পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে যেন সারা রাত কোনো বৃষ্টিই হয়নি, এরকম মনে হচ্ছে। আর এদিকে চলে এসেছি আমি সকালের খাবারটা খেতে, কারণ খুব খিদে পেয়েছে। আমি একটু দেরি করে উঠেছি যেহেতু, তার জন্য আমি জল গরম করে নিচ্ছি। এখন আমাকে ডক্টর দেখানোর পরে আমাকে ডক্টর প্রোহেন্স মম বলে একটা ড্রিঙ্ক খেতে দিয়েছেন। তো সেটা পাউডার, ওটা দুধ দিয়েও খাওয়া যায়, কিন্তু সকালবেলা যেহেতু দুধ খেলে গ্যাস হয়ে যাবে, আর আমার প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা, তো তার জন্য আমি জল গরম করেই খাই।
তো জল গরম করেছি, ওর মধ্যে 2 চামচ চিনি দিয়ে নিয়েছি, কারণ এটাতে না মানে চকলেট ফ্লেভারটাই আছে কিন্তু কোনো মিষ্টত্ব কোনো ভাব নেই। তো তার জন্য একটু মিষ্টি না হলে না ভালো লাগে না খেতে। তো এই যে প্রোহেন্স মমটা দিয়েছে, এই প্রোহেন্স মমটাই আমি হচ্ছে রোজ সকালে এক কাপ করে এইভাবে খাই। আগে যেহেতু মাদার্স হরলিক্সটা খেতাম, মাদার্স হরলিক্সটা না খুব একটা ভালো নয়, মানে ভালো যারা খেতে পারে তাদের জন্য ভালো, কিন্তু আমার জন্য ভালো নয়, কারণ আমি ঠিকমতো খেতে পারি না। আমি একবার খেয়েছি, খেয়ে নিয়ে তারপরে সেটাকে আর শেষই করতে পারিনি, মানে এত পরিমাণে কষ্ট হচ্ছিল খেতে। তাও কষ্টে মষ্টে যেহেতু টাকা দিয়ে জিনিস কেনা, আপনারা তো জানেনই মধ্যবিত্ত বাড়ির মানুষদের জিনিস নষ্ট করাটা অনেক বড় ব্যাপার। তো তার জন্য ওটা অনেক কষ্টে ফষ্টে খেয়েছি। তারপরে ডক্টরকে গিয়ে বলেছি যে আমি এরকম মাদার্স হরলিক্স খেতে পারছি না। তখন ডক্টর আমাকে এটা লিখে দেন, তো বলেন যে এটাতে আপনার কোনো অসুবিধা হবে না, আশা করি আপনি এটাই খাবেন। তো রোজ সকালবেলা আমি এখন এটা খাই। চা খাওয়াটা যেহেতু সকালবেলা খাওয়াটা উচিত নয় আমার যেটা মনে হয়, তার জন্য আমি চা খাই না। আর এদিকে দেখুন সকালবেলায় মা কোথা থেকে সজনে পাতা নিয়ে এসেছে। মা সজনে পাতার শাক খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি একদম খেতে ভালোবাসি না। চলুন সকালের খাবার খেয়ে চলে এসেছি এখানে কাজকর্ম করতে। আর আজকে প্রচুর কাজ আছে, যেহেতু সামনে মহালয়া আসছে, পুজো আসছে, তো তার জন্য ঘরবাড়ি পরিষ্কার করতে তো লাগতেই হবে। সামনে আজকে যেহেতু বৃহস্পতিবার, সামনে বুধবারই মহালয়া লেগে যাচ্ছে, তো তার জন্য আমি ঠিকই করে রেখেছিলাম যে 1 সপ্তাহ আগের থেকে আমি সমস্তটা গোছানোর চেষ্টা করব। এই যে ঘরের যে আমার যে এই যে তাকটা রয়েছে, এই তাকের এখানটায় এই যে বই খাতাগুলো, এই বই খাতার এই জায়গাটা এত পরিমাণে অগোছালো হয়ে থাকে, মানে যতবার চেষ্টা করি গোছানোর কিছুতেই গোছাতে পারি না। তাই আজকে ভেবেছি বই খাতাগুলো আমি অন্য জায়গায় তুলবো, ভাবছি আলমারির ওপরটায় তুলবো, দেখি কি করা যায়। আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ রইল, আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন তারা দয়া করে প্লিজ অনুরোধ করেই বলছি আপনাদেরকে যে কেউ স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করলে পরে ভিডিওটার কোনো মানেই থাকে না দেখার। তো যেহেতু আমি কষ্ট করে ভিডিও করছি, শুধু আমি না, আমাদের যার ভিডিও আপনারা দেখেন তাদের কারোরই ভিডিও আপনারা স্কিপ করে দেখবেন না, কারণ যেটুকু দেখার সেটুকু দেখবেন, যেটুকু ভালো না লাগছে সেটুকু দেখবেন না, অসুবিধা নেই, কিন্তু প্লিজ দয়া করে স্কিপ করে কেউ দেখবেন না। স্কিপ করলে পরেই হচ্ছে ভিডিওটা নষ্ট হয়ে যায়। এবং আমার চ্যানেলটিতে আপনারা যারা যারা নতুন আছেন, যাদের মনে হচ্ছে যে না আমার ভিডিওটা দেখার মতো এবং ভালো লাগছে, তারা চেষ্টা করবেন আমার একটু পাশে থাকার, কারণ জানেনই তো যে আমরা অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি। তো ভিডিও আপলোড করতে গিয়ে কোনো সময় দেখা যায় যে নেট শেষ হয়ে যায়, সারাদিনের নেট ফুরিয়ে যায়, তো সব মিলিয়ে অনেকটাই কষ্ট হয়। তো সংসারের সমস্ত কাজ সামলে তারপরে একটা ভিডিও এডিট করে আপলোড দেওয়া প্রচুর একটা বড় ব্যাপার। তো আপনারা প্লিজ একটু পাশে থাকার চেষ্টা করবেন, এবং ভিডিওটি আমার কেমন লাগছে সেটা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনারা লাইক করেন ঠিকই, কিন্তু কমেন্টটা একটু কম পাচ্ছি। যদি কমেন্ট না পাই তাহলে ভিডিও করার আশাটাই, মনটাই ভেঙে যায়। তো প্লিজ একটু কমেন্ট করে আপনারা জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে। এদিকে দেখুন গল্পে গল্পে আমার সমস্তটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, এই জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলেছি। আর এই জিনিসপত্রগুলো কোথায় রাখবো বলুন, তার জন্য এখানেই রেখেছি। এইবার বইপত্রগুলো গুছিয়ে সুন্দর করে আমার এবার গুছিয়ে রাখতে হবে। এবার কোথায় রাখবো সেটাই হচ্ছে বড় ব্যাপার। এই যে বই খাতাগুলো দেখতে পাচ্ছেন সমস্তটাই ধুলোয় ভর্তি হয়ে রয়েছে, তো সেগুলো এখন মুছবো বসে বসে। মুছে ওই ওপর আলমারির ওপরটায় তোলার চেষ্টা করব। আমি তো পারবো না এখন তুলতে, তো ভাবছি আমার হাজব্যান্ড আসলে পরে তখন আমার হাজব্যান্ডকে দিয়ে, বড়মশাইকে দিয়ে উপরে তুলিয়ে নেব। তো চলুন, আমি এদিকে বইপত্রগুলো দেখছিলাম যে কোনগুলো পেজ আছে আর কোনগুলোই শেষ হয়ে গেছে। তো যেগুলোতে পেজ আছে সেগুলো আপনারা তো জানেনই, আমার ননদের ছেলেটা ছোট, তো ও আবার বাড়িতে ওর মা পড়াতে বসায়, তো তার জন্য প্রচুর খাতা লাগে। তো ওর মা আমাকে বলেছিল যে যদি তোর কাছে খাতা থাকে তাহলে আমাকে একটুখানি দিস, আমি তাহলে হচ্ছে খাতাগুলো দিয়ে লিখিয়ে নেব। তো প্রচুর খাতা আমার কাছে রয়েছে, যেগুলো অর্ধেক লেখা রয়েছে। তো সেই খাতাগুলোই আমি হচ্ছে আলাদা করে রাখছি, সেই খাতাগুলো আমি ওকে দিয়ে দেবো।
আর হচ্ছে যেই বইগুলো রয়েছে সেই বইগুলো আমার এক মামা শ্বশুরের ছেলে আছে, তো সেই মামা শ্বশুরের ছেলেকে আমি ওই বইগুলো দিয়ে দেবো। তো দিলে পরে বাকি যেই খাতাগুলো থাকবে সেই খাতাগুলো আমি বিক্রি করে দেবো। তো বাকি যে খাতাগুলো থাকবে সেই খাতাগুলো যেহেতু ভেবেছি বিক্রি করে দেবো, এইদিকে দেখতেই পাচ্ছেন আমি খাতাগুলো গুছিয়ে রেখে দিয়েছি। এই দিকে হচ্ছে সমস্ত পেজ আলা খাতা, মানে যেগুলোতে পেজ আছে, আর এইগুলো হচ্ছে নিচের খাতাগুলো হচ্ছে পেজ নেই, আর ওপরের বইগুলো হচ্ছে ওর জন্য আলাদা করে রেখে দিয়েছি। তো আমার মামা শ্বশুরের ছেলেটাকে আমি এই বইগুলো দিয়ে দেবো। ও ক্লাস 10-এ পড়ে, তো ওর এই বইগুলো কাজে লাগতে পারে। আর এইদিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মা এদিকে পর্দা করে নিয়ে লাগানো হয়ে গেছে। তো মা পর্দাগুলো সমস্তটা ঠিক করে লাগিয়ে দিচ্ছে, আর এদিকে দড়ি টড়ি দিয়ে, যেহেতু আমাদের এখনও ওই পর্দার স্ট্যান্ড করা হয়নি, তো তার জন্য মা দড়ি দিয়েই আপাতত কোনো রকম করে দিচ্ছে। আর এইদিকে দেখুন ঠাকুরের পর্দাটাও মা করে দিয়েছে। অনেক দিন ধরে মাকে বলছিলাম যে ঠাকুরের একটা এরকম পর্দা করে দিও, কারণ হিসেব মতো ঠাকুরের সন্ধে দেওয়ার পরে একটা পর্দা না দিলে ভালো লাগে না। তো সেটাই মা করে দিয়েছে। মার একটা শাড়ি ছিল, সেই শাড়ির ব্লাউজের পিস দিয়ে সেটাকে করে দিয়েছে। আর এইদিকে দেখুন মার পর্দা দেওয়াও লাগানো হয়ে গেছে। তো এই পর্দাটা ব্যাপারটা কি হয়েছে, এটা ছোট হয়েছে আর ওই পাশেরটা বড় হয়েছে। তো আমাদের বাড়িতে একটা পাগলি আছে, আমাদের মিঠি রানী। এ ব্লাউজ ধরে না, রাখো রাখো, রেখে দাও রেখে দাও। ঠাম্মি বকবে কিন্তু, পচি ঠাম্মি বকবে। ও দেখো তোমায় কি জিজ্ঞেস করছে, বকবা বকবা জিজ্ঞেস করছে, বকবা জিজ্ঞেস করলো। এই একটু টাটা করে দে, টাটা, আইটু আইটু, টাটা, একটু হাই করে দাও, হাই হাই হাই, একটু ফ্লাইং কিস দিয়ে দাও, একটু ফ্লাইং কিস দিয়ে দাও মা, একটু ফ্লাইং কিস, ওদিকে যাও, পড়ে যাবা পড়ে যাবা, একটু ফ্লাইং কিস দিয়ে দাও। ও বাবা, দেখো দেখো সবাই, দেখো সবাইকে ফ্লাইং কিস দিল মিঠি রানী। বলো তোমার দুর্গা 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 দুর্গা, নাচো নাচো, হ্যাঁ নাচো, তান্তা ধিন্তা না 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 না, যা ই বাবা, ও বলে ই বাবা, এই যে ব্লাউজ দুটো দেখতে পাচ্ছেন, একটা আমার শাশুড়ির আর একটা আমার। এটা আমার ননদ আমাদের দিয়েছিল, তো অনেক দিন আগেই দিয়েছিল, তো সে কথা আমরা ভুলেই গিয়েছিলাম আমরা শাশুড়ি আর বৌমাতে। তো মা যেহেতু আজকে বের করেছে, বের করে মা আজকে একবারে ফিটিংস করে দিয়ে তারপরে ব্লাউজ দুটো বের করে দিল। আমাকে বললো তোরটা তোর ঘরে নিয়ে যা, আমারটা আমার কাছে থাক। হাই করে দাও, একটু হাই করে দাও, হাই হাই করে দাও, হাই হাই করে দাও, হাই। ও বাবা, হর্ন বাজছে তাতেও নাচছে। আমরা সবাই পাগলির জামা দেখতে এসেছি, ওই যে পাগলির জামা। একটা জামা নিয়ে যাবো, একটা জামা নিয়ে যাই, যাও। ও বাবা, বাবা বলছে যাও, যাবা তাড়াতাড়ি যাও, দেখো তারপরে কি একসাথে বাবা বলছে নাকি আমি এই জামা নিয়ে পরবো, ঠিক আছে? বাবা হাত পা ধরে টানছে। এই দেখ এই দেখ, এই যে এই দেখ, এই নিচে চলে গেলাম। হ্যাঁ
আমি জামাটা নিয়ে চলে গেলাম। এই মরেছে, এই মরেছে। চলে যাবো? হ্যাঁ নিয়ে চলে যাই। নেব না? আয়। এখন বাজে প্রায় বিকেল 5টা মতো, আর ঘরের সমস্ত কাজ করার পরে আর ভিডিও করতে পারিনি। তো এসেছি আমি হচ্ছে মিঠির জামা কাপড় দেখতে, পুজোর জামা দেখতে এসেছি। তো এদিকে হচ্ছে আসলে ভিডিও করার কথা আমি ভুলেই গিয়েছিলাম, তো প্রথমে সমস্তটা দেখে নিয়েছি। তো এই যে এই জামাটা এই প্রথমে তো হলুদ জামাটা তো খুবই সুন্দর লাগছে, ওর ঠাকুমা মনে হয় দিয়েছে। আর এই গোলাপি জামাটা ওর ঠাকুমা দিয়েছে, আর এই জামাটা ওর পিসি দিয়েছে। এই জামাটাও খুব সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা জামাই ওর দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। আর এদিকে চলে এসেছি আমি হচ্ছে বাড়িতে, আর আমার পেছন পেছন আমাদের এই টেপিটাও চলে এসেছে। তো চলুন, আমি আবার চা বসাতে এসেছি। তো আজকে একটু দুধ চা খেতে মন হয়েছে, অনেক দিন পরে একটু দুধ চা খাবো। আর আমার এই গ্যাসের অবস্থাটা দেখে আপনারা কেউ দয়া করে হাসবেন না, কারণ এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ডটা না ভেঙে গিয়েছে। তো আমি বিয়ে করে আসার পরেই দেখেছি এই স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে। তো মা ব্যবহার করতো না, তাও আমি বললাম যে ঠিক আছে চলো ব্যবহার করো, কোনো অসুবিধা নেই। তারপরে এরকম একটা শিক বাবু এনে দিয়েছিল, তো সেই শিক দিয়ে আপাতত কোনো রকম রান্না, হয়তো ঝিক তাড়াতাড়ি কেনা হবে। এদিকে চা তো বসাতে গিয়ে যে দুধ উতলে কী অবস্থা দেখুন। ব্যাস, এই যে সন্ধ্যের চা হয়ে গেছে। এবার আমি আর আমার শাশুড়ি একটু আরাম করে চা খাবো। এবং আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।